৮ মাস পরে আমি ঢাকায় এসেছি দুবাই থেকে। এই ফিলিংসটা যে আমি কাউকে বোঝাতে পারবো না সেটা আবার অনেকে আছে যে ৫-১০ বছর পরে ঢাকায় আসে বিভিন্ন দেশ থেকে প্রবাস জীবন কাটিয়ে। তাদের সাথেও আমি রিলেট করতে পারবো না। একেকজনের দুঃখ, একেকজনের সুখ একেক রকম। আমার পাশের বাসায় একটা পিচ্চি আছে, সে প্যাক করতেছে। ব্যাকগ্রাউন্ড মিউজিকে তার কথা শুনতে পারেন। তো আজকের ভিডিওটা হচ্ছে ১৬ই ডিসেম্বরের গত বছরের যেই জিনিসটা করেছিলাম বাংলাদেশে থাকাকালীন আমি এই দেয়াল আর্টগুলা দেখতেছিলাম। ১৬ই ডিসেম্বর আমি টিএসসি থেকে ধানমন্ডি লেকে চলে গেলাম ছবি তোলার জন্য। আমার খুব শখ করতেছিল ছবি তুলবো। তার জন্য আমার একটা ফটোগ্রাফার ফ্রেন্ড আছে যাকে আমি ট্যাগ করে দিব। আপনারা চাইলে প্রফেশনাল ফটোশ্যুট করতে চাইলে তাকে নক দিতে পারেন। আর আমার খুব ফেভারিট পানি ফুচকা বা পানিপুরি যেটাকে বলেন না কেন, ছোট ছোট, এটা খেয়ে নিলাম। মানে এইটা দেখছি আর খাবো না, এটা কি হয়? এইটা অলরেডি এই ভিডিওটা আপনারা রিলসে অলরেডি হাজারবার দেখে ফেলছেন। আমি বিভিন্ন অ্যাঙ্গেলে ৩বার ৪বার ৫বার করে আপলোড করছি এটা। আর আমাকে খেতে খেতে দেখেন আমি কি মোটু হাতির মতো হয়ে গেছি। না, আমি এখন জিম করতেছি প্রতিদিন। এই বিখ্যাত ময়লার মধ্যে বসে আমি একটা সুন্দর কভার ফটো তুলে ফেলছি, যেটা আমার ফেসবুকে কভার ফটোতে আছে। আর এই যে বিহাইন্ড দ্য সিন বলে না, সেটা ক্লিপস নিতেছিলাম। বিহাইন্ড দ্য ক্লিপসের সিন সবাই খুব পছন্দ করেন। এই হচ্ছে আমার ফটোগ্রাফার, আমার খুব ভালো একজন বন্ধু। এই যে আমি পডকাস্টটা দেখে আমার কাছে এত ভালো লাগতেছিল, এরকম সুন্দর অ্যাস্থেটিকভাবে বটগাছ ময়লার মধ্যে পড়ে আছে, এটা তো আসলে আমি দুবাই বা পৃথিবীর কোনো দেশেই পাবো না। এই যে প্রাকৃতিক যে সৌন্দর্য না, যেটা কি ন্যাচারালভাবে ওয়েতে ফুটে ওঠে, এটা দুবাইতে নাই। দুবাইতে আছে অনেক চকচকে সুন্দর, এত সুন্দর সৌন্দর্য দেখলে আপনার কাছে বিভ্রান্তিতে পড়ে যাবেন এটা সত্য না মিথ্যা। যেমন আপনি এইখানের গাছগুলো দেখলেই মনে হবে এটা সত্য না মিথ্যা, এটার মধ্যে ফারাক করতে পারবেন, ওইখানে কিন্তু করতে পারবেন না। আমি যেহেতু ওই এপ্রিলে বা আগস্টের সময় ছিলাম না, তাই এইগুলো দেখতে